সামনের দিনগুলো ভালো নয়, সজাগ থাকুন বললেন তারেক রহমান। নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা করা হচ্ছে বলছেন জোনায়েদ সাকি। ফ্যাসিবাদের ঘন কালো অন্ধকার পার হলেও শঙ্কা কাটেনি বললেন রুহুল কবির রিজভী। এবং হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলছেন অতিরিক্ত আইজিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। সামনের দিনগুলো ভালো নয়, সজাগ থাকুন বললেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে আমাদের অনেক কাজ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরা হই বা অন্য দলের নেতাকর্মী হন। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, দেশকে সামনে এগিয়ে নেওয়া আমাদের কাজ। রোববার সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তারেক রহমান বলেন, ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন। তিনি একজন প্রার্থী ছিলেন, গণতন্ত্র বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ হাদির প্রতি, জুলাই শহীদদের ও যোদ্ধাদের প্রতি, ৭১-এর শহীদ ও যোদ্ধাদের প্রতি সম্মান রাখতে হয়। তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে, দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা, দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সামনের দিকে একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছিল। আমাদের দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো খুব ভালো দিন নয়। দেশের বিভিন্ন স্থানে অরাজকতা হচ্ছে, কেউ কেউ চেষ্টা করছে, এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমাদের দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এদের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী, এই নারীদের পিছিয়ে থাকলে চলবে না। তাদের শিক্ষিত করা সহ অর্থনৈতিক মজবুত ভিত্তির উপর যাতে দাঁড়াতে পারে, সেদিকে কাজ করতে হবে। তারেক রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে দেশকে বের করে নিয়ে এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়েছেন। নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলছেন জোনায়েদ সাকি। দেশের গণতান্ত্রিক রূপান্তর ও নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করতেই ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, এ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ থামিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। রোববার দুপুরে রাজধানীর কাউরান বাজারে প্রথম আলোর কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জোনায়েদ সাকি বলেন, আমরা দেখেছি প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে হামলা করা হয়েছে। এর পরপরই সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর ভবনে হামলা হয়েছে। এই ধারাবাহিক হামলাগুলো ন্যক্কারজনক। এগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে ওসমান হাদিকে হত্যা করা হলো তাতে সারা দেশের মানুষ শোকাহত ও ক্ষুব্ধ। আমরা তার জানাজায় দেখেছি সারা দেশের মানুষ কিভাবে সেখানে যুক্ত হয়েছে। তার শাহাদাত একদিকে আমাদের শোকাহত করেছে, অন্যদিকে ক্ষোভে ফুঁসিয়ে তুলেছে। জোনায়েদ সাকি বলেন, আমরা জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বিচার, সংস্কার ও নির্বাচন চেয়েছি। এই তিনটি বিষয় আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আমরা দেখছি পতিত ফ্যাসিস্টরা ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, একদল স্বার্থান্বেষী মহল মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে গণমাধ্যমের উপর হামলা চালাচ্ছে, সাংস্কৃতিক সংগঠনগুলোকে আক্রমণ করছে। এতে মানুষের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। ফ্যাসিবাদের ঘন কালো অন্ধকার পার হলেও এখনও শঙ্কা কাটেনি বলছেন রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদের ঘন কালো অন্ধকার পার হলেও এখনও শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মতামত ও বক্তব্যের কারণে কারোর উপর হামলা হওয়া গ্রহণযোগ্য নয়। রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও রেডিও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভা করে বিএনপি। রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশ একটি ঘন কালো অন্ধকার সময় পার করেছে। সেখানে সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক কর্মী প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছেন। তিনি আরো বলেন, মতামত ও বক্তব্যের কারণে কারো উপর হামলা হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ফ্যাসিবাদোত্তর সময়েও এমন ঘটনা গভীর উদ্বেগের জন্ম দেয়। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শফিক রেহমানের মতো বর্ষিয়ান সাংবাদিকদের যেভাবে জেলে নিয়ে যে আচরণ করা হয়েছে, সবকিছু মিলিয়ে ফ্যাসিবাদের আমলে একটা ঘন কালো অন্ধকারের সময় পার করেছি। প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছে। এখনও যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আসছে তা আমাদের ভাবিয়ে তুলছে। ওসমান হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, বলছেন অতিরিক্ত আইজিপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি, তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি। ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম, সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি। এটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিকগুলো দেখছি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।